মাত্র 15 বছর বয়স, অথচ ব্যাট হাতে আত্মবিশ্বাসী এমন যেন বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। আইপিএলে বিস্ফোরক পারফরমেন্সের পর এবার প্রশ্ন উঠছে, বৈভব সূর্যবংশীকে খুব শিগগিরই ভারতের টেস্ট দলেও জায়গা করে নিতে পারেন। আর এই আলোচনাকে আরও বড় করে দিয়েছেন খোদ সচিন টেন্ডুলকার। আইপিএল এর মঞ্চে বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাট করেছেন তা শুধু প্রশংসনীয় নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রত্যাশা তৈরি করেছে। বয়স মাত্র 15 হলেও তার ব্যাটিংয়ে দেখা গিয়েছে ভয়ডরহীন মানসিকতা, পরিষ্কার পরিকল্পনা এবং বড় মঞ্চে চাপ সামলানোর অসাধারণ ক্ষমতা। বড় বড় বোলারদের বিরুদ্ধে যেভাবে তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন, একের পর এক বাউন্ডারি মেরেছেন, বারবার 100 রানের কাছাকাছি পৌঁছেছেন, তাতে বোঝা গিয়েছে বৈভব শুধু টি-20 প্রতিভা নন, তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেই পারে ভারতীয় ক্রিকেট। এবার সেই কথাই যেন আরও গুরুত্ব পেল সচিন তেন্ডুলকরের মন্তব্যে। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলতে গিয়ে সচিন বলেন, তিনি বৈভবকে একটাই পরামর্শ দেবেন, সে যেন নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখে। সচিনের মতে ক্রিকেটে সবসময় নতুন চ্যালেঞ্জ আসে। টেস্ট ক্রিকেটেও বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বৈভব ধীরে ধীরে বিভিন্ন পরিস্থিতি সামলাতে শিখে যাবে। সচিন বলেন, ক্রিকেট আসলে প্রতিটি বলের সঙ্গে নতুন প্রশ্নের মুখোমুখি হওয়ার খেলা। একজন বোলার প্রতিটি ডেলিভারিতে ব্যাটারকে নতুন সমস্যা দেয়। একজন সফল ব্যাটারের কাজ হলো সেই সমস্যার সঠিক সমাধান খুঁজে বার করা। বৈভবকে নিয়ে সচিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, এই তরুণ ক্রিকেটার নিজের খেলাটা খুব ভালো বোঝে। মাঠে নেমে সে কি করতে চায় তার মধ্যে স্পষ্ট। তাই সচিন চান না বৈভবের স্বাভাবিক খেলায় বেশি হস্তক্ষেপ করা হোক। সচিনের মতে বৈভব যেভাবে বল দেখে এবং মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া করে, সেটাই তার আসল শক্তি। অতিরিক্ত পরামর্শ বা চাপ দিলে সেই স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে। তাই তাকে নিজের মতো ব্যাট করার স্বাধীনতা দেওয়া দরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকরও। সেই প্রসঙ্গ টেনে সচিন মজার ছলে বলেন, আগরকর সামনে বসে থাকায় তাকে নিজের কথা সাবধানে বলতে হবে। তবে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি নির্বাচক নন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচকদের। তবুও সচিন স্বীকার করেছেন, শুধু তিনি নন, অনেক ক্রিকেট প্রেমী ভবিষ্যতে বৈভব সূর্যবংশীকে টেস্ট ক্রিকেটে দেখতে চাইবেন। তবে কবে সেই সুযোগ আসবে তা সময়ই বলবে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বৈভবকে নিয়ে প্রত্যাশা তৈরি হলেও তার উপর অযথা চাপ তৈরি করা ঠিক হবে না। একজন তরুণ প্রতিভাকে বড় মঞ্চের জন্য ধীরে ধীরে তৈরি করা দরকার। তাকে সমর্থন করতে হবে, সাহস দিতে হবে এবং সবচেয়ে বড় কথা, তার ব্যাটিং উপভোগ করতে হবে। আইপিএলে বৈভবের আক্রমণাত্মক ব্যাটিং সবাই দেখেছে, কিন্তু টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ। সেখানে শুধু বড় শট খেললেই হয় না, দরকার ধৈর্য, টেকনিক, পরিস্থিতি বুঝে ব্যাটিং করা এবং দীর্ঘ সময় ক্রিজে থাকার ক্ষমতা। তবে লাল বলের ক্রিকেটে বৈভবের পরিসংখ্যানও একেবারে খারাপ নয়। এখনো খুব বেশি ম্যাচ না খেললেও 8 ম্যাচে তার সংগ্রহ 353 রান, গড় 44-এর উপরে। রয়েছে একটি শতরান এবং একটি অর্ধ শতরান, অর্থাৎ রেড বল ক্রিকেটেও তার ভিত আছে। এখন প্রয়োজন আরও অভিজ্ঞতা ও সঠিক গাইডেন্স। এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে হয়তো বৈভবকে দেখা যাচ্ছে না, তবে সামনে ভারতীয় দলের একাধিক সিরিজ রয়েছে। তার আগে ভারত এ দলের হয়ে সুযোগ পেলে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করার সুযোগ পাবে বৈভব। ভবিষ্যতে ওয়ানডে এবং টেস্ট 3 ফরম্যাটেই তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এমন প্রতিভা বারবার আসে না। এমন ক্রিকেটারকে তাড়াহুড়ো করে নয়, বরং পরিকল্পনা করেই এগিয়ে নিয়ে যেতে হয়। সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি যখন বৈভব সূর্যবংশীর প্রতিভা নিয়ে এত ইতিবাচক কথা বলেন, তখন বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এখন দেখার বিষয়, নির্বাচকরা তাকে কিভাবে গড়ে তোলেন এবং কোন পর্যায়ে তাকে ভারতীয় দলের দরজায় নিয়ে আসেন। প্রশ্ন এখন একটাই, বৈভব সূর্যবংশীকে কি আমরা খুব শিগগিরই ভারতের টেস্ট জার্সিতে দেখতে চলেছি? আর যদি সুযোগ আসে, কোন সিরিজে হতে পারে তার টেস্ট অভিষেক?